আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের জন্য এত ভয় করতেন হযরত ওমর। নবীজির একজন সাহাবী ছিলেন হুযায়ফা, তার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সকলের নাম তালিকা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। গভীর রাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার দরজায় গিয়ে কড়া নাড়েন, হুযায়ফা দরজা খুলে দাও। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে হুযায়ফা দরজা খুলে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি এত রাতে আমার দরবারে কেন? বললেন, হুযায়ফা গভীর রজনীতে আমার অন্তরের ভিতরে ধাক্কা মেরেছে, আমি কি মুনাফিকের দপ্তরের ভিতরে একজন নাকি? সুবহানাল্লাহ পড়েন। হযরতে হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন আপনার এত মুনাফিকের জন্য ভয় কেন? হযরতে ওমর বলেন, শোনো হুযায়ফা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে গভীরে থাকবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। হুযায়ফা রে, তুমি তোমার তালিকাটা বের করে দেখো তো আমি ওমরের নামটা ওখানে আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন আল্লাহর নবী আমাকে তালিকা দিয়েছেন, মুনাফিকের তালিকা, কিন্তু নবীজি তো এই তালিকা বলতে আমাকে নিষেধ করেছে, আমি বলতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন, দ্বিতীয় দিন গিয়েছেন, তৃতীয় দিন গিয়ে বলে, হুযায়ফা আল্লাহর নবী তালিকাটা বলতে নিষেধ করেছেন, মানলাম, তবে আমি ওমর তোমার কাছে জানতে চাই, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে হুযায়ফা, তুমি কি আমার জানাজায় শরীক হবে নাকি? সুবহানাল্লাহ পড়েন। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি হুযায়ফা বসে বসে থাকবো তা হতে পারে না। আপনি জেনে রাখুন, আমি হুযায়ফা আপনার জানাজার নামাজের সামনের কাতারে থাকবো। হযরতে ওমর বলেন, হুযায়ফা বুঝতে পেরেছি মুনাফিকের দপ্তরে আমার নাম নাই, কারণ মুনাফিকের জানাজায় হুযায়ফা শরীক হবে না।